খারাপ আবহাওয়ার কারণে রামপুরহাটে জনসভায় উপস্থিত হতে পারলেন না তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে কলকাতা থেকে ভার্চুয়াল সভা করলেন যুবনেতা। ততক্ষণে সভাস্থলের পেছনের দিকে কর্মী সমর্থকেরা বাড়িমুখী হয়ে যান। বৃহস্পতিবার 9 মে দুপুর 2টায় বীরভূম লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে রামপুরহাটের তিলাই গ্রামের মাঠে জনসভা হওয়ার কথা ছিল। দুপুর গড়িয়ে বিকেল হলেও অভিষেকের উপস্থিতি হওয়ার বার্তা না মেলায় মঞ্চে উপস্থিত নেতারা চিন্তিত হয়ে পড়েন। বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দীকে টেনশনে দাঁতে নখ কাটতে দেখা যায়। কখন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, কখন দলের রামপুরহাট শহর সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির সঙ্গে আলোচনা করতে দেখা যায় উদ্বিগ্ন শতাব্দীকে। ততক্ষণে ক্ষুব্ধ হয়ে পড়েছেন উপস্থিত কর্মী সমর্থকেরা। দুপুর গড়িয়ে বিকেল ঘোষণা করা হয়। খারাপ আবহাওয়ার কারণে কলকাতা থেকে হেলিকপ্টার উঠতে পারেনি, তাই রামপুরহাটে জনসভায় উপস্থিত থাকতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পরেই সভাস্থল ছাড়তে শুরু করেন কর্মী সমর্থকেরা। ভার্চুয়ালি বক্তব্যে অভিষেক বিজেপিকে আক্রমণ করে সন্দেশখালী থেকে চাকরির প্রসঙ্গ তুলে ধরেন। এরপরই মঞ্চে উপস্থিত ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং রামপুরহাট পুরসভার চেয়ারম্যানকে দায়িত্ব দেন রামপুরহাট বিধানসভায় সর্বাধিক ভোটে লিড দিতে হবে শতাব্দীকে। অভিষেক বলেন, যতদিন শতাব্দী থাকবে ততদিন আপনাদের লক্ষ্মীর ভান্ডার চলবে। কি বললেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনব। বিজেপির নেতা কর্মী রাজ্য নেতৃত্বের একাংশ শেষ কয়েকদিন ধরে বলে বেড়াচ্ছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে এরা লক্ষ্মীর ভান্ডার 3 মাসের মধ্যে বাংলায় বন্ধ করে দেবে। এটা আমার কথা নয়। মায়েরা, দিদিরা যারা বাচ্চা কোলে নিয়ে কাঁধে নিয়ে আজকে সভায় এসছেন, এই কথাটা অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। এবার আপনারা বলুন, যারা আপনার ছাদ, যারা আপনার ঘর, যারা আপনার রাস্তা, জল, কল, এলাকার সার্বিক উন্নয়ন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাদেরকে 1 ছটাক জমি এই নির্বাচনে আমাদের ছাড়া উচিত। আপনারা কি ভাবছেন যে সত্যি বিজেপি বলেছে বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে? বিজেপি জিতলে তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। তৃণমূল কংগ্রেস যতদিন বাংলার মাটিতে ক্ষমতায় রয়েছে, যতদিন বীরভূমে শতাব্দী রায় থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর চোখ তুলে তাকানোর সাহস কোনো বিজেপির নেতার হবে না। আমি কথা দিচ্ছি আপনাদের। আপনারা যেভাবে প্রতি মাসে 1, 2, 3 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পান, যতদিন তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে থাকবে, যতদিন মামাটি মানুষের সরকার থাকবে, বীরভূমের সাংসদ যতদিন শতাব্দী রায় থাকবে, আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনি সেভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন। দেশের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না, এটা আমাদের গ্যারেন্টি। শতাব্দী হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন বিজেপির রামপুরহাট শহর সভাপতি সুরজিৎ সরকার বলেন, সরকারি কোনো প্রকল্প বাতিল হবে না। অভিষেকের প্রচ্ছন্ন হুমকিতে ভয় পাবেন না। আমরা ক্ষমতা এলে ভাতা আরও বাড়িয়ে দেব, এটাই মোদির গ্যারেন্টি। এদিনের সভায় তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেন, যে দল কাজ করবে তাকে ভোট দিন। ধর্মের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। একই সঙ্গে শতাব্দী বলেন, বিরোধীরা বলছে ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। যারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক তারা বিরোধীদের ভোট দেবেন, আর যারা চান লক্ষ্মীর ভান্ডার থাকুক তারা তৃণমূলকে ভোট দিন। এবার শোনাবো কি বলছেন তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়, শুনুন। যিনি কথা রাখেন, যার দল কথা রাখে, তাদেরকে ভোট দেবেন এই আবেদন করা স্বাভাবিক। আপনাদের শুধু ছোট্ট একটা কথা বলি, যেখানে আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, বিজেপি গিয়ে বলছে হিন্দু রাষ্ট্র ভোট দাও। আমি বলবো যে কোনো কংগ্রেসের প্রার্থীকে বলছে আমি আমার আপনাদের একটা কথা বলি, ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ভোটের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। যারা আপনাদের ভোটের জন্য, রাজনীতির জন্য ধর্মের কথা বলে তারা আপনাকে বোকা করছে। সুতরাং বোকা হবেন না, যাকে ভোট দিতে হয় দিন, কিন্তু যে আপনার কাজ করবে
যে আপনার পাশে থাকবে তাকে ভোট দিন। ধর্মের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আপনি ভাবুন না, যদি আপনি মন্দিরের পুরোহিত নির্বাচিত করতেন, কিংবা মসজিদ কিংবা মাজারের ইমাম কিংবা মৌলবি নির্বাচিত করতেন, নিশ্চয়ই ধর্মের সঙ্গে সম্পর্ক হতো। কারণ আপনার ধর্মের লোক হওয়া দরকার, সে আপনার ধর্ম জানে, সে আপনার ধর্ম বোঝে। কিন্তু নির্বাচন রাস্তা তৈরি করাতে ধর্ম কোথাও? আপনি যে প্রকল্প লক্ষ্মীশ্রী পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, যুবশ্রী পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, কৃষক বন্ধু পাচ্ছেন, এর সঙ্গে এত ডিস্টার্ব করেন এরা। আপনার পাড়ায় যে হাইমাস লাইটটা আমি করেছি, আপনার যে স্কুলের জলটা আমি দিয়েছি, মমতা ব্যানার্জি আপনাদের এলাকায় গিয়ে যে বাচ্চাগুলোকে স্মার্টফোন দিয়েছে, তার সঙ্গে ধর্ম কোথায়? সুতরাং ধর্মের সঙ্গে রাজনীতি বা ভোটের সম্পর্ক নেই, এটা ভালো করে বুঝে যাও। এখানে অনেক ইয়াং জেনারেশন আছে যারা দেখলাম বিরাটদের উত্তেজিত হচ্ছে, তারা যুবের সঙ্গে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্ম যারা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছো, তাদেরকে বলবো তোমরা কিন্তু সময়ের সঙ্গে চলো ভাই। যারা বলছে তাদের সঙ্গে নয়। আমরা বলছি লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, আমরা বলছি লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, আমরা বলছি লক্ষ্মী ভান্ডার দেব। বিরোধীরা কি বলছে? ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করবে। যারা বন্ধ করতে চান, যারা চান লক্ষ্মী ভান্ডার আর না হোক, তারা বিরোধীদের ভোট দিন। কারণ আপনাদের ভাবনা বিরোধীদের ভাবনা এক হয়ে গেছে। আর যারা চান লক্ষ্মী ভান্ডার চলুন, রূপশ্রী চলুন, কন্যাশ্রী চলুন, কৃষক বন্ধু চলুন, তারা 4 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে জয়ী করুন। তাহলে কিন্তু আমরা চলব। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরলেন দেখব। রামপুরহাটে তিলাই গ্রামে ছিল জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সভা বিশেষ করে যার জন্য আয়োজন করা হয়েছিল, যার প্রচারে আয়োজন করা হয়েছিল, উনি হলেন তারকা প্রার্থী শতাব্দী রায়। এই শতাব্দী রায়কে কাল বেশ চিন্তিত, উদ্বিগ্নে দেখা গিয়েছে। এমনকি চিন্তার কারণে নখ কাটতেও পর্যন্ত দেখা গেছে। মঞ্চের এদি প্রান্ত ও প্রান্তে ঘুরতে দেখা যায়। এমনকি ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং কোর কমিটির সদস্য কাজল শেখ, বিকাশ রায় চৌধুরী, সৈয়দ সিরাজ জিম্মি, এদের সাথেও কথোপকথন করতে দেখা যায় মঞ্চের ওপরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।